নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানের থেকেও বেশি স্বাদে তৈরি মিষ্টি দই রেসিপি। দেখতে যেমন অসাধারণ, বানানোও কিন্তু খুব সহজ। তাহলে দেখে নাও পুরো ভিডিওটা। দই বানানোর জন্য 500 ml করে আমি দুটো বাফেলো মিল্ক বা মোষের দুধের প্যাকেট নিয়েছি। এক একটা প্যাকেটের দাম 53 টাকা। গরুর দুধ বা আমুলের মিল্ক ক্রিম দিয়েও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। গ্যাস অন করে দুটো প্যাকেট কড়াইতে ঢেলে নেওয়ার পর খুব ভালোভাবে জাল করে নিতে হবে। বাফেলো মিল্ক বা মোষের দুধ খুব ঘন বলে মিষ্টি দই বানাতে কিন্তু খুব সুবিধা হবে। দুধটা উতলে আসার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে জাল করে নেবার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এলে মিশিয়ে দিলাম 4-5টা খুব মিহি করে বেটে নেওয়া এলাচ গুঁড়ো। এবার দুধের কড়াইটাকে পাশের ওভেনে নামিয়ে রেখে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর সঙ্গে 2 টেবিল চামচ জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে চিনিটাকে জাল করে নিতে হবে। এটা জাল হতে হতে এখানে আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। দইটা অবশ্যই আমার ঘরে পাতা। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে জাল করে নেওয়া দুধের থেকে 2 হাতা পরিমাণ দুধ তুলে নিয়ে সমস্ত দইটা মিশিয়ে দিলাম। টক দইয়ের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দই পড়ে যায়। এবার দুধটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তার আগে একবার চেক করে নিচ্ছি ক্যারামেলটা কতটা হলো। ক্যারামেল বানানোর সময় অবশ্যই এই ভুলটা করলে চলবে না। যখন ঠিক এরকম মধুর কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিতে হবে, তা না হলে বিচ্ছিরি একটা পোড়া গন্ধ বেরোবে। এবার এই ক্যারামেলটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। দুধটা কিন্তু মোটামুটি হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। দই পাতার জন্য দুধ খুব একটা ঠান্ডা করার দরকার নেই। এবার এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ক্যারামেলটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিষ্টির দোকানে কিন্তু ঠিক এই একই প্রসেসে দই বানিয়ে নেয়। তাদের কাছ থেকে শুনেই এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যত ভালোভাবে এরকম ফেটিয়ে নেওয়া হবে আর ফেনা ফেনা তৈরি হবে ততই কিন্তু দইটা খুব সুন্দর হবে। এখানে দেখো একটা মাটির পাতিল নিয়েছি। পাতিলটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফেটিয়ে নেওয়া সমস্ত দুধটা ঢেলে দিলাম। যাতে দেখতে সুন্দর হয় সেই জন্য এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম কুচনো কিছু পেস্তা আর আমন্ড বাদাম। পাতিলে ঢেলে নেবার পরও কিছুটা দুধ কড়াইতে বেঁচে গেছিলো, সেটা আমি এই কাচের বাটিতে ঢেলে নিয়েছি। কাচের বাটিতে করেও কিন্তু খুব সুন্দরভাবে দই পাতা যায়। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মাটির পাতিল আর কাচের বাটিটা খুব ভালোভাবে ঢেকে দেব, যাতে করে বাইরের কোনো রকম হাওয়া এর ভেতরে ঢুকতে না পারে। যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে কিন্তু যে কোনো প্লাস্টিক দিয়ে কভার করে খুব ভালোভাবে উপরে ভারী কিছু চাপা দিতে হবে। আর যদি তোমরা ইনস্ট্যান্ট দই পেতে চাও তাহলে এই পাতিলটাকে রুটি বানানোর তাওয়াতে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে 10-15 মিনিট বেক করে নিতে হবে। এবার এই মাটির পাতিল আর বাটিটাকে রুম টেম্পারেচারে 5-6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দই ভালোভাবে পড়ে গেলে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে খেলে খুব ভালো লাগবে। ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবার পর দইটাকে আমি বের করে নিয়েছি। দেখো কি সুন্দর পারফেক্টভাবে দই তৈরি হয়ে গেছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের পারফেক্ট মিষ্টি দই রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। আমার এই ভিডিওটা ফলো করে তোমরাও যদি মিষ্টি দই ঘরেই বানাতে চাও তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করতে হবে। আর দেখো, বাটিতে পেতে নেওয়া এই দইটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।